AliExpress এ কোনো কিছু অর্ডার দেওয়ার পর আমাদের অনেক সময় রিফান্ড নেওয়ার প্রয়োজন পড়ে। তো এখানে আমি একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম। সেলার এই ওয়াচটি আমাকে ডেলিভারি দিতে পারবে না। আমি অনেকবার তাদের মেসেজ দিয়েছি এবং ডেলিভারি টাইমও এক্সটেন্ড করেছি ২ বার, কিন্তু তবুও তারা ডেলিভারি দিতে পারবেন না। তো এজন্য আমাকে এই অর্ডারটি এখন রিফান্ড করতে হবে, যাতে আমি টাকাটা আমার অ্যাকাউন্টে ব্যাক পাই। তো এটাকে রিফান্ড পাওয়ার জন্য আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড পাওয়ার জন্য এই অর্ডারে চলে যাবেন। অর্ডারে যাওয়ার পরে ক্যান্সেল অর্ডার অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে ক্লিক করবেন। এরপর আপনার রিফান্ড করার যে রিজন আছে সেই রিজনটা এখানে দিয়ে দিবেন। দ্য সেলার ইজ আনএবল টু শিপ মাই অর্ডার বাই দ্য সিলেক্টেড শিপিং মেথড, এই অপশনটা সিলেক্ট করছি আমি। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরই আপনার রিফান্ড অপশনটি রয়েছে, রিফান্ড যে অপশনটি আছে এটা চালু হয়ে যাবে এবং অর্ডারটি ক্লোজ হয়ে যাবে, এরকম একটা নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে রিফান্ড স্টার্ট হয়ে গেছে এবং সাধারণত 20 দিনের ভিতরে আপনার রিফান্ডটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। রিফান্ডের আপনার সম্পূর্ণ টাকাটাই চলে যাবে। আমার এই লেখাটি আসার সাথে সাথে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে গিয়েছে। আমি এখন যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করি, দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন রিফান্ড আমার সম্পূর্ণ টাকাটি আমার অ্যাকাউন্টে চলে এসেছে। তো সাধারণত আপনার 20 দিনের ভিতরেই আপনার সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবেন। যদি কোনো কারণে আপনার রিফান্ড পেতে লেট হয়, তাহলে আপনারা কী করবেন, আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এবং রিফান্ড ডিটেলসে গিয়ে আপনার যে তারা AliExpress যে রিফান্ড করেছে সেই ডিটেলসগুলো আপনার ব্যাংককে দেখাবেন। এটা দেখানোর পর ব্যাংক বুঝতে পারবে যে আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড এসেছে কিনা। যদি রিফান্ড এসে থাকে, তারা চাইলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটি যোগ করে দিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।